হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমরা সেট থিওরির দীর্ঘ উত্তরধর্মী যে প্রশ্নগুলি ছিল তার 17 নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করেছি। তো আজকে আমরা 18 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। তো আর 4টি অঙ্কই বাকি আছে, 18, 19, 20, 21। এই 4টি অঙ্ক শেষ হয়ে গেলেই আমাদের সেট থিওরি পুরো কমপ্লিট হয়ে যাবে। তো দেরি না করে শুরু করা যাক। দেখি 18 নম্বরের প্রশ্নটা কি আছে। আমি এসএনদের বই থেকে পড়বো প্রশ্নটা, তোমরা মন দিয়ে শুনবে, আর যদি লেখা সম্ভব হয় তো লিখে নেবে আমার বলার সাথে সাথে। বলেছে, প্রথমে আমি পড়ে দিচ্ছি প্রশ্নটা একবার। একটি দলে কয়েকজন ছাত্র আছে এবং দলের প্রত্যেকে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষার মধ্যে কমপক্ষে একটি ভাষা বলতে পারে। ঠিক আছে, একটি দলে কয়েকজন ছাত্র আছে এবং ছাত্রগুলি প্রত্যেকে বাংলা, হিন্দি এবং ইংরেজি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা বলতে পারে কমপক্ষে। 65 জন ছাত্র বাংলা বলতে পারে, 54 জন ছাত্র হিন্দি বলতে পারে এবং 37 জন ছাত্র ইংরেজি বলতে পারে। 31 জন বাংলা ও হিন্দি বলতে পারে, 17 জন হিন্দি ও ইংরেজি বলতে পারে এবং 18 জন বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই কথা বলতে পারে। তো আমাদের প্রশ্নটা কি, এগুলো হলো ইনফরমেশন দেওয়া আছে। এবার আমাকে বের করতে হবে দলের বৃহত্তম এবং ক্ষুদ্রতম ছাত্র সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, দলের বৃহত্তম এবং ক্ষুদ্রতম ছাত্র সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে। তো এই প্রবলেমটা আগেই আমি অলরেডি বলেছি, এটা অনেকবার ডিসকাস করেছি যে একটা প্রবলেমকে বাংলা বা ইংরেজি ল্যাঙ্গুয়েজ থেকে ম্যাথমেটিক্যাল যে ল্যাঙ্গুয়েজ, ম্যাথমেটিক্সের ভাষায় প্রকাশ করা একটা গুরুত্বপূর্ণ স্টেপ। তো আমি প্রথমেই এই যে বাংলা ভাষায় প্রবলেমটা লেখা আছে, এত বড় প্রবলেমটা, এটাকে আমি ম্যাথমেটিক্যাল আকার দেব। অর্থাৎ ম্যাথমেটিক্সের ভাষায় বা ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজে কি কি ইনফরমেশন আমাকে দেওয়া আছে আর কি ইনফরমেশন ওরা চেয়েছে সেটা আমি লিখে ফেলবো। তো ঠিক আছে, দেখা যাক। এগুলো হলো দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন আর প্রতিটি প্রশ্নের মান হলো 5। তো আমরা সমাধান করছি প্রবলেম নাম্বার 18। তো আমি এখানে ধরে নেব বাংলা ভাষায় কথা বলা ছাত্রদের সেট এ। ধরি বাংলা ভাষায় কথা বলা ছাত্রদের সেট এ। ঠিক একইভাবে হিন্দি ভাষায় কথা বলা ছাত্রদের সেট আমি ধরে নেব বি। হিন্দি ভাষায় কথা বলা ছাত্রদের সেট বি। আর ইংরেজি ভাষায় কথা বলা ছাত্রদের সেট, ইংরেজি ভাষায় কথা বলা ছাত্রদের সেট হলো সি। তাহলে এই তিনটে আমি ধরে নিলাম, তিনটে সেট। এবার কি কি ইনফরমেশন দেওয়া আছে, 65 জন ছাত্র বাংলা ভাষায় কথা বলে, অর্থাৎ অর্ডার অফ এ দেওয়া আছে, অর্ডার অফ এ দেওয়া আছে 65। 54 জন হিন্দি ভাষায় কথা বলে, অর্থাৎ অর্ডার অফ বি দেওয়া আছে 54। 37 জন ইংরেজি ভাষায় কথা বলে, অর্থাৎ অর্ডার অফ সি ইজ ইকুয়াল টু 37। এবং আরো দেওয়া আছে 31 জন বাংলা এবং হিন্দি উভয় ভাষাতেই কথা বলে, 31 জন বাংলা এবং হিন্দি উভয় ভাষাতেই কথা বলে, অর্থাৎ অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 31। আবার 17 জন হিন্দি ও ইংরেজি উভয় ভাষাতেই কথা বলে, অর্থাৎ অর্ডার অফ বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু 17। আর কি দেওয়া আছে, 18 জন বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই কথা বলতে পারে, অর্থাৎ অর্ডার অফ এ ইন্টারসেকশন সি 18। তো আমাকে নির্ণয় করতে হবে দলের বৃহত্তম এবং ক্ষুদ্রতম ছাত্র সংখ্যা কত। অর্থাৎ আমাকে নির্ণয় করতে হবে, দেখাতে হবে, দেখাতে হবে না লিখে নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করতে হবে, নির্ণয় করতে হবে, নির্ণয় করতে হবে অর্ডার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর
বৃহত্তম ও ক্ষুদ্রতম মান, বৃহত্তম ও ক্ষুদ্রতম মান। তো তাহলে আমরা জানি অর্ডার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কি জানি? অর্ডার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর আমরা ফর্মুলা জানি, সেটা আমরা লিখবো। অর্ডার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু অর্ডার অফ এ প্লাস অর্ডার অফ বি প্লাস অর্ডার অফ সি মাইনাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস অর্ডার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস অর্ডার অফ এ ইন্টারসেকশন সি প্লাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা হলো তিনটি সসীম সেটের যোগের পদ সংখ্যা নির্ণয়ের যে সূত্র ছিল সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম। তো এবার আমার কাছে যা যা ইনফরমেশন দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেলি, যে অর্ডার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু অর্ডার অফ এ কত দেওয়া আছে 65, অর্ডার অফ বি কত দেওয়া আছে 54, অর্ডার অফ সি কত দেওয়া আছে 37, এ ইন্টারসেকশন বি 31, বি ইন্টারসেকশন সি 17, এ ইন্টারসেকশন সি 18, আর অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর ভ্যালু আমার জানা নেই। ঠিক আছে, যতদূর আমার জানা আছে ততদূরই ক্যালকুলেশনটা করি। দেখি, অর্থাৎ অর্ডার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হয়ে যাবে 7 আর 4 11 আর 5 16, 6 হাত থাকে 1, 3 আর 5 8 আর 6 14 আর 1 15 মাইনাস 8 আর 7 15 আর 1 16, 6, 1 আর 1 2 আর 3 5 আর 1 6 প্লাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তো এটা ইকুয়ালস টু কি হয়ে যাবে 660, 6 9 দিতে 15 90 90 90 প্লাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে এটা হয়ে গেল আমার অর্ডার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ঠিক আছে, এটা হয়ে গেল অর্ডার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে আমাকে অর্ডার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর বৃহত্তম মান বের করতে হবে আর ক্ষুদ্রতম মান বের করতে হবে। তো এই ইকুয়েশনটা যেটা আমরা পেলাম এটা থেকে আমরা কি বলতে পারি, যে অর্ডার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বৃহত্তম হবে যখন এই ডান দিকে অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মান বৃহত্তম হবে। আবার একইভাবে অর্ডার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান ক্ষুদ্রতম হবে যখন অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মান ক্ষুদ্রতম হবে, তাই তো? তো এবার অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর ক্ষুদ্রতম মান কত হতে পারে? যে কোনো সেটের অর্ডারের ক্ষুদ্রতম মান কত হতে পারে? 0 হতে পারে, নেগেটিভ তো হতে পারে না, কোনো সেটের পদ সংখ্যা নেগেটিভ হতে পারে না, সবচেয়ে কম 0 হতে পারে, সেটা হলো নাল সেট বা শূন্য সেট। তো এখানে আমি যুক্তিটা লজিকটা লিখে নেব, যে অর্ডার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ক্ষুদ্রতম হবে যখন অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ক্ষুদ্রতম হবে। তাহলে অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর ক্ষুদ্রতম মান কত? 0। আমরা জানি অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, অর্থাৎ ক্ষুদ্রতম মান 0। অর্থাৎ অর্ডার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর ক্ষুদ্রতম মান কত হবে? 90 প্লাস 0, দ্যাট ইজ ইকুয়াল টু 90। অর্থাৎ দলের ক্ষুদ্রতম ছাত্র সংখ্যা হলো 90। সুতরাং দলের ক্ষুদ্রতম ছাত্র সংখ্যা হলো 90 জন। এবার একইভাবে বৃহত্তম মান বের করব, দেখা যাক অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর বৃহত্তম মান কত হচ্ছে।
তো এখানে আমি লজিকটা প্রথমে লিখে ফেলি যে অর্ডার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, আবার অর্ডার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বৃহত্তম হবে যখন অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বৃহত্তম হবে। ঠিক আছে, এবার অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর বৃহত্তম মান কি হতে পারে? তো আমাদের যা যা ইনফরমেশন দেওয়া আছে সেগুলোর ভিত্তিতে আমি অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর বৃহত্তম মান বের করব। তো আমরা প্রথমেই জানি যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ এ সাবসেট অফ এ ইন্টারসেকশন বি, তাই তো? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সিটা এ ইন্টারসেকশন বি এর সাবসেট। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ লেস দেন ইকুয়ালস টু অর্ডার অফ এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বিটা হলো বড় সেট আর এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সিটা হলো ছোট সেট। তো অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ লেস দেন ইকুয়ালস টু অর্ডার অফ এ ইন্টারসেকশন বি হবে। তো এখান থেকে আমি বলতে পারি অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ লেস দেন ইকুয়ালস টু অর্ডার অফ এ ইন্টারসেকশন বি কত দেওয়া আছে, এটা আমাকে দেওয়া আছে, দেখে নিই স্ক্রল আপ করে। অর্ডার অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে 31, তো এটা হয়ে গেল লেস দেন ইকুয়ালস টু 31। আবার তো এটাকে আমি 1 নাম্বার দিয়ে দিই। আবার আমাদের যা ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশনের ভিত্তিতে আমি আবার লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ এ সাবসেট অফ বি ইন্টারসেকশন সি, একইভাবে আগের মতোই। অর্থাৎ অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ লেস দেন ইকুয়ালস টু অর্ডার অফ বি ইন্টারসেকশন সি। এবার অর্ডার অফ বি ইন্টারসেকশন সি কত দেওয়া আছে দেখে নিই, 17। তো 17 দেওয়া আছে, তো এটা ইমপ্লাই করছে অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ লেস দেন ইকুয়ালস টু 17। তো এটাকে আমি 2 নাম্বার দিয়ে দিই। এবং আরেকটা ইনফরমেশনকে আমি কাজে লাগাবো যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ এ সাবসেট অফ এ ইন্টারসেকশন সি। এটা ইমপ্লাই করবে অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ লেস দেন ইকুয়ালস টু অর্ডার অফ এ ইন্টারসেকশন সি, তাই তো? এবার অর্ডার অফ এ ইন্টারসেকশন সি কত দেওয়া আছে দেখে নিই, 18 দেওয়া আছে। তো এটা থেকে ইমপ্লাই করছে অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ লেস দেন ইকুয়ালস টু 18। তো এটাকে আমি 3 নাম্বার দিয়ে দিলাম। তাহলে 1, 2 এবং 3 সাইমালটেনিয়াসলি যদি স্যাটিসফাই করে, অর্থাৎ অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সিটা 31 এর সমান অথবা 31 এর থেকে ছোট। আবার 2 নম্বরে বলছে অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সিটা 17 এর সমান অথবা 17 এর থেকে ছোট। আবার 3 নম্বরে বলছে অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সিটা 18 এর সমান অথবা 18 এর থেকে ছোট। তাহলে অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি লেস দেন ইকুয়ালস টু 17 আমি লিখতে পারি। অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি 1, 2 এবং 3 থেকে পাই অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ লেস দেন ইকুয়ালস টু 17। এদের মধ্যে যেগুলো মিনিমাম, যেটা মিনিমাম সেটার থেকে ছোট হবে বা সেটা সমান হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি যে দেয়ারফর অর্ডার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর বৃহত্তম মান হবে এখানে দেখো 90 প্লাস নাম্বার অফ বা অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ছিল, তাই তো? 90 প্লাস 17 তাহলে হয়ে যাবে 90 প্লাস 17।
দ্যাট ইজ ইকুয়াল টু 107। তো সুতরাং দলের বৃহত্তম ছাত্র সংখ্যা হলো 107 জন। সুতরাং দলের বৃহত্তম ছাত্র সংখ্যা হলো 107 জন। তাহলে ক্ষুদ্রতম হলো 90 জন এবং বৃহত্তম হলো 107 জন। এটাও একটা অ্যান্সার। আশা করি প্রবলেম নাম্বার 18 সবাইকে বোঝাতে পারলাম। এবার আমরা চলে যাব প্রবলেম নাম্বার 19-এ। তো প্রবলেম নাম্বার 19টাও আমি পড়ছি, তোমরা মন দিয়ে শোনো। প্রবলেম নাম্বার 19-এ বলেছে সেট প্রক্রিয়ার প্রয়োগে আমাকে প্রমাণ করতে হবে 231 এবং 260 সংখ্যা দুটি পরস্পর মৌলিক। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমাকে বলো তো তোমরা যে দুটি সংখ্যাকে আমরা কখন পরস্পর মৌলিক বলবো? জানো তোমরা দুটি সংখ্যাকে কখন আমরা পরস্পর মৌলিক বলবো? যদি সংখ্যা দুটির মধ্যে সাধারণ উৎপাদক কেবলমাত্র এক হয়, তাহলে আমরা সংখ্যা দুটিকে পরস্পর মৌলিক বলবো। ঠিক আছে, তো আমাকে দেখতে হবে এখানে 231-এর আমি উৎপাদকগুলো বের করব, তারপর আমি 260 সংখ্যাটা যেটা আছে সেটার উৎপাদকগুলো বের করব, এবং তাদের মধ্যে সাধারণ যে উৎপাদক সেটা একমাত্র এক হবে, আর অন্য কোনো সংখ্যা হবে না। তাহলে আমরা বলতে পারবো যে সংখ্যা দুটি পরস্পর মৌলিক। তো প্রবলেম নাম্বার 19 দেখাতে হবে 231 এবং 260 সংখ্যা দুটি পরস্পর মৌলিক। তো এটা দেখানোর জন্য আমি কি ধরে নেব, যে 231-এর উৎপাদক সমূহের সেট এ, 231-এর উৎপাদক সমূহের সেট, উৎপাদক সমূহের সেট হলো এ, এবং আমি ধরে নেব যে 260 এর উৎপাদক সমূহের সেট হলো বি। তাহলে আমাকে এখানে মেনলি এ এবং বি সেটটা কি সেটা বের করতে হবে। তো 231-এর উৎপাদক এ, উৎপাদক সমূহের সেট হলো এ, তাহলে এ এর মধ্যে কি কি থাকবে? তো 231-এর উৎপাদকগুলি কি জানতে গেলে আমাকে 231-এর আমি ফ্যাক্টরাইজেশন করে নিই সাইডে, যেটা আমাকে হেল্প করবে উৎপাদকগুলো জানতে। তো 231-কে যদি ফ্যাক্টরাইজেশন করি, রাফ ওয়ার্ক করছি এখানে, তো এটা দেখো 3 আর আগে 4 আর 2 6, 3 দিয়ে যাবে, 3 7 21, 2 3 7 21, 7 দিয়ে যাবে, 7 11 77, আর কোনো সংখ্যা দিয়ে যাবে না। তো উৎপাদকগুলো হবে এক, তো যে কোনো সংখ্যার উৎপাদক হয়, 1 3 হবে, 7 হবে, 11 হবে, আর কি কি হবে, 7 3 21 হবে, 11 7 77 হবে, 11 3 33 হবে, আর কিছু হতে পারে, আর 231 নিজে হবে, 231 নিজে হবে। তাহলে এগুলো হলো 231-এর উৎপাদক। ঠিক আছে, কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আমি ঠিক করলাম কিনা, যে আর কোনো উৎপাদক হতে পারে কি এগুলো ছাড়া, সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো বি সেটের উৎপাদক ঠিক একইভাবে কি কি হবে, সরি 260-এর উৎপাদক, অর্থাৎ বি সেটের পদগুলো কি কি হবে, 260-এর উৎপাদক দেখি, আমরা 260-কে ফ্যাক্টরাইজেশন করি, এটাকে 2 দিয়ে যাবে, এটাকে 5 দিয়ে যাবে, 5 দুগুণে 10, 3 দিতে 13, 30, 5 6 30, এটাকে 2 দিয়ে যাবে, 2 13 26, আর যাবে না। তো এটার উৎপাদকগুলো কি কি হবে, 260-এর উৎপাদকগুলো, এক তো যে কোনো সংখ্যার উৎপাদক হয়, 2 হবে, 5 হবে, 13 হবে, 2 5 10 হবে, 4 হবে, 65 হবে,
26 হবে, আর কি হতে পারে, 20 হবে, 130 হবে, আর কি কিছু হতে পারে, আর কিছু ছাড়লাম, 52 হবে, আর কিছু বাকি রইলো, আর হয়তো সম্ভবত কিছু বাকি রইলো না। যদি কিছু বাকি থেকে থাকে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানিও। আর 260 নিজে হবে, এখানে 260 নিজে হবে। তাহলে এই হলো এ সেট এবং বি সেট। তো সাধারণ উৎপাদক মানে কি, এ ইন্টারসেকশন বি এর যে পদগুলো হবে সেটা আমাকে বের করতে হবে। তো এ ইন্টারসেকশন বি যদি আমি এখান থেকে বের করতে চাই, তো এ ইন্টারসেকশন বি আমরা কি পাবো, অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু কত পাবো, দেখো দুটোর মধ্যে কমন এলিমেন্ট কি আছে, অনলি 1 ছাড়া অন্য কোনো কমন এলিমেন্ট আছে কি এ এবং বি তে, 1 is the only common element in A and B both, so A intersection B is equal to 1। তাহলে আমরা পেয়ে গেলাম যে 231 এবং 260 সংখ্যা দুটি পরস্পর মৌলিক। অর্থাৎ সুতরাং 231 ও 260 সংখ্যা দুটি পরস্পর মৌলিক। তাহলে এই ছিল 19 এর অঙ্ক। এবার আমরা চলে যাব নেক্সট প্রবলেমে, প্রবলেম নাম্বার 20। তো 20 তে কি দেওয়া আছে, তো 20 তে বলেছে, আমি প্রবলেমটা পড়ছি, তোমরা মন দিয়ে শোনো প্রথমে। তো মনে করো A1 A2 আপ টু A30 30টা সেট দেওয়া আছে, A1 A2 আপ টু A30, এই 30টি সেটের প্রত্যেকটিতে বলেছে 5টি করে পদ আছে, ঠিক আছে। আবার B1 B2 আপ টু BN n সংখ্যক সেট দেওয়া আছে, এদের প্রত্যেকটিতে 3টি করে পদ আছে বলে দেওয়া আছে। আবার ধরে নিতে বলেছে A1 ইউনিয়ন A2 ইউনিয়ন আপ টু A30 ইজ ইকুয়াল টু B1 ইউনিয়ন B2 ইউনিয়ন আপ টু ইউনিয়ন BN ইজ ইকুয়াল টু S। মনে করো S এর প্রত্যেকটি পদ ঠিক 10টি A সেটে এবং 9টি B সেটে আছে, তো n এর মান নির্ণয় করতে হবে আমাকে, n এর মান আমাকে নির্ণয় করতে হবে। তো দেখা যাক, তো আমাকে কি কি দেওয়া আছে, যে অর্ডার অফ AI is equal to 5, I is equal to 1 2 3 4 ডট ডট আপ টু 30, ঠিক আছে। প্রত্যেকটিতে 5টি করে পদ আছে। আবার অর্ডার অফ BI দেওয়া আছে 3 for I is equal to 1 2 ডট ডট n। আর কি দেওয়া আছে, ইউনিয়ন I is equal to 1 to 30 AI ইউনিয়ন AI, এটা মানেই হলো A1 ইউনিয়ন A2 ইউনিয়ন আপ টু ইউনিয়ন A30, ঠিক আছে। এটা দেওয়া আছে is equal to ইউনিয়ন I is equal to 1 to n, বা এখানে I না ইউজ করে, I তো একবার ইউজ করলাম, এখানে J আমি ইউজ করছি, J is equal to 1 to n BJ is equal to S দেওয়া আছে। তো এবার বলেছে মনে করো S এর প্রত্যেকটি পদ ঠিক 10টি A সেটে আছে, S এর প্রত্যেকটি পদ S এর প্রত্যেকটি পদ ঠিক 10টি A সেটে আছে। আরেকটা ইনফরমেশন দেওয়া আছে যে S এর প্রত্যেকটি পদ ঠিক 9টি B সেটে আছে, 9টি B সেটে আছে। তাহলে আমাকে n এর মান নির্ণয় করতে হবে, আমাকে নির্ণয় করতে হবে n is equal to what। তো এই হলো প্রশ্ন। এবার আমি এটার অ্যান্সার কিভাবে করব, তো ধরে নিচ্ছি S এর পদ সংখ্যা হলো m, ধরি অর্ডার অফ S is equal to
এম। এবার কি বলেছে, এস এর প্রত্যেকটি পদ ঠিক 10টি এ সেটে আছে। এস এর প্রত্যেকটি পদ, এই এম সংখ্যক পদ ঠিক 10টি এ সেটে আছে। অর্থাৎ আমি লিখতে পারি যে 10m ইজ ইকুয়াল টু 30 ইন্টু 5, কারণ প্রত্যেকটি এ সেটে, এ আই সেটে বা A1 A2 আপ টু A30 সেটে প্রত্যেকটিতে 5টি করে পদ আছে। তাহলে 10m ইজ ইকুয়াল টু 30 ইন্টু 5 হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আমি m কত পেয়ে যাব, এখান থেকে আমি m পেয়ে যাব 3 ইন্টু 5, দ্যাট ইজ ইকুয়াল টু 15। অর্থাৎ এস সেটের, সরি এস সেটের নয়, হ্যাঁ এস সেটের পদ সংখ্যা হলো 15, এস সেটের পদ সংখ্যা হলো 15, এটা আমি পেলাম। এবার আমি একই লজিক লাগিয়ে এরকম করতে পারি যে অর্ডার অফ এস ইজ ইকুয়াল টু, অর্ডার অফ এস ইজ ইকুয়াল টু এম দেওয়া আছে, আবার এস সেটের প্রত্যেকটি পদ বলেছে 9টি বি সেটে আছে। অর্থাৎ আমরা কি বলতে পারি, 9m ইজ ইকুয়াল টু n ইন্টু বি সেটে কতগুলো করে পদ ছিল, 3টি করে পদ ছিল, n ইন্টু 3। অর্থাৎ এখান থেকে আমি পেয়ে যাব n ইজ ইকুয়াল টু 3m, আর m এর ভ্যালু আমি অলরেডি বের করেছি, তো n ইজ ইকুয়াল টু হয়ে যাবে 3 ইন্টু 15, দ্যাট ইজ ইকুয়াল টু 45। তাহলে এই হয়ে গেল n এর মান, n এর মান আমাকে বের করতে বলেছিল। তো সুতরাং আমরা পেলাম n ইজ ইকুয়াল টু 45, এটা হয়ে গেল অ্যান্সার। তো 20 প্রশ্নের অ্যান্সার আমরা করে ফেললাম। তো আশা করি এই প্রবলেমগুলোর সমাধান সবাইকে আমি বোঝাতে পারলাম। আর যদি কারোর যে কোনো রকমের কোনো কিছু ডাউট থাকে যে কোনো প্রবলেমে, তো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো, আমি পরের ভিডিওতে সেগুলো তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। তো এবার আমরা চলে যাই প্রবলেম নাম্বার 21-এ। তো প্রবলেমটা আমি প্রথমে পড়ছি, তোমরা মন দিয়ে শুনে নাও। তো 21 নম্বরের প্রবলেমে বলা আছে, একটি সভার 100 জন লোকের মধ্যে, একটি সভায় লোক আছে, টোটাল লোক সংখ্যা হলো 100। এবার 100 জন লোকের মধ্যে 29 জন ভারতীয় মহিলা এবং 23 জন ভারতীয় পুরুষ। এই ভারতীয়দের মধ্যে আবার 4 জন ডাক্তার এবং 24 জন হয় পুরুষ নয়তো ডাক্তার। সভায় কোনো বিদেশি ডাক্তার নেই, সভায় কোনো বিদেশি ডাক্তার নেই। সভায় কতজন বিদেশি ছিলেন, এটা একটা প্রশ্ন। আর একটা, সভায় মহিলা ডাক্তারের সংখ্যাই বা কত, এটা হলো দ্বিতীয় প্রশ্ন। তো এবার আবার ঠিক আগের মতোই আমরা এই যে বাংলা ল্যাঙ্গুয়েজে যে প্রবলেমটাকে লেখা আছে সেটাকে আমি ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজে লেখার চেষ্টা করব। তো দেখি তার জন্য কি করা যেতে পারে। তো আমি ধরে নেব ভারতীয় পুরুষদের সেট হলো, ভারতীয় পুরুষদের সেট হলো m, ভারতীয় মহিলাদের সেট হলো f, f স্ট্যান্ডস ফর ফিমেল, তার জন্য আমি f ধরলাম। আর সভায় কোনো বিদেশি ডাক্তার নেই, অর্থাৎ ভারতীয় ডাক্তারের সেট হলো, আমি ধরবো ভারতীয় ডাক্তারদের সেট হলো d। এই তিনটি আমি ধরে নিলাম। এবার তাহলে আমাকে কি কি ইনফরমেশন দেওয়া আছে, যে 29 জন ভারতীয় মহিলা, ভারতীয় মহিলা হলো 29 জন, অর্থাৎ অর্ডার অফ f ইজ ইকুয়াল টু 29। 23 জন ভারতীয় পুরুষ, অর্থাৎ অর্ডার অফ m ইজ ইকুয়াল টু 23। এবং এই ভারতীয়দের মধ্যে 4 জন ডাক্তার, অর্থাৎ অর্ডার অফ d ইজ ইকুয়াল টু 4।
আর কি দেওয়া আছে, 24 জন হয় পুরুষ নয়তো ডাক্তার। এই ভারতীয়দের মধ্যেই 24 জন হয় পুরুষ নয়তো ডাক্তার। অর্ডার অফ এম ইউনিয়ন ডি ইজ ইকুয়াল টু 24। তাহলে এগুলো আমাকে ইনফরমেশন দেওয়া আছে, আর টোটাল লোক সংখ্যা দেওয়া আছে সভার 100 জন। তো আমাকে বের করতে হবে বিদেশি কতজন ছিল, সভায় কতজন বিদেশি ছিলেন। তো এটা তো সহজ প্রশ্ন, এটাকে তুমি সেট থিওরির ইউজ না করেও করতে পারো ডিরেক্টলি। দেখো কিভাবে। আচ্ছা, সভায় মোট ভারতীয় কতজন হবে, সভায় মোট ভারতীয় কতজন, ভারতীয় পুরুষ প্লাস ভারতীয় মহিলা, এটাই হলো মোট ভারতীয় সংখ্যা। তো ভারতীয় পুরুষ আমাকে দেওয়া আছে, ভারতীয় পুরুষ কত দেওয়া আছে 23, প্লাস ভারতীয় মহিলা কত দেওয়া আছে 29। তো 23 প্লাস 29 কত, 9 আর 3 12, 2 আর 2 4 আর 5 52। তাহলে এতজন হলো ভারতীয়। আর মোট লোক সংখ্যা 100 জন, তাহলে বিদেশি কতজন হবে 100 মাইনাস 52। মোট লোক সংখ্যা দেওয়া আছে, মোট লোক সংখ্যা দেওয়া আছে 100 জন। সুতরাং বিদেশি ইজ ইকুয়াল টু 100 মাইনাস 52 জন, হুইচ ইজ ইকুয়াল টু 48 জন। তাহলে সভায় বিদেশি ছিল 48 জন, এটা অ্যান্সার একটা পেয়ে গেলাম আমরা। এবার কি বলেছে, সভায় কোনো বিদেশি ডাক্তার নেই, সভায় কতজন বিদেশি ছিলেন, আর সভায় মহিলা ডাক্তারের সংখ্যাই বা কত। তাহলে সভায় মহিলা ডাক্তারের সংখ্যা কত সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, আমাকে অর্ডার অফ এম ইউনিয়ন ডি দেওয়া আছে ইজ ইকুয়াল টু 24। তো আমাকে দেওয়া আছে অর্ডার অফ এম ইউনিয়ন ডি ইজ ইকুয়াল টু 24। এবার অর্ডার অফ এম ইউনিয়ন ডি আমরা কি জানি, অর্ডার অফ এম প্লাস অর্ডার অফ ডি মাইনাস অর্ডার অফ এম ইন্টারসেকশন ডি ইজ ইকুয়াল টু 24। এবার আমাকে যা যা ইনফরমেশন দেওয়া আছে সেগুলো লিখে ফেলি। অর্ডার অফ এম কত দেওয়া আছে, অর্ডার অফ এম দেওয়া আছে 23, অর্ডার অফ ডি দেওয়া আছে 4। তো 23 প্লাস 4 মাইনাস অর্ডার অফ এম ইন্টারসেকশন ডি ইজ ইকুয়াল টু 24। তাহলে অর্ডার অফ এম ইন্টারসেকশন ডি কি হয়ে যাবে, অর্ডার অফ এম ইন্টারসেকশন ডি হয়ে যাবে 27 মাইনাস 24, দ্যাট ইজ ইকুয়াল টু 3। আর অর্ডার অফ এম ইন্টারসেকশন ডি মানেটা কি, এটার মানে হলো পুরুষ ডাক্তার, যারা পুরুষ এবং ডাক্তার সেরকম সংখ্যা হলো 3 জন। অর্থাৎ পুরুষ ডাক্তারের সংখ্যা হলো, আমরা পেলাম পুরুষ ডাক্তারের সংখ্যা 3 জন। তাহলে মহিলা ডাক্তার কত হবে, মহিলা ডাক্তারের সংখ্যা কত হবে, টোটাল ডাক্তারের সংখ্যা ছিল 4 জন, আর 3 জন তার মধ্যে পুরুষ ডাক্তার, তো মহিলা ডাক্তারের সংখ্যা হবে 4 মাইনাস 3 জন সমান 1 জন। তো মহিলা ডাক্তার 1 জন ছিল। তাহলে দুটোই অ্যান্সার আমরা বের করলাম। তো এই হলো প্রবলেম নাম্বার 21।